দর্শক সিভোজ 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম পিটিআই থেকে। এখানে 12তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা মানববন্ধন করছেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের কয়েকটি স্লোগানের মাধ্যমে আমাদের কর্মসূচি আরম্ভে সবাইকে এক হওয়ার জন্য আহ্বান করছি। সবাই সাথে সাথে বলবেন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শিক্ষকদের দরকার, শিক্ষকদের দরকার, বেতন বৈষম্যের শিকার, বেতন বৈষম্যের শিকার, দশম গ্রেড ছাড়াই আর, দশম গ্রেড ছাড়াই আর, দশম গ্রেড ছাড়াই আর, দফা এক দাবি এক। সামনে এসে বল, সবাই একই সাথে বলার চেষ্টা করবো, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শিক্ষকদের দরকার, শিক্ষকদের দরকার, বেতন বৈষম্যের শিকার, বেতন বৈষম্যের শিকার, দশম গ্রেড ছাড়াই আর, দশম গ্রেড ছাড়াই আর, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শিক্ষকদের দরকার, শিক্ষকদের দরকার, শিক্ষকদের দরকার, বেতন বৈষম্যের শিকার, বেতন বৈষম্যের শিকার, দশম গ্রেড ছাড়াই আর, দশম গ্রেড ছাড়াই আর, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শিক্ষকদের দরকার, শিক্ষকদের দরকার, বেতন বৈষম্যের শিকার, বেতন বৈষম্যের শিকার, দশম গ্রেড ছাড়াই আর, দশম গ্রেড ছাড়াই আর, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শিক্ষকদের দরকার, শিক্ষকদের দরকার, বেতন বৈষম্যের শিকার, বেতন বৈষম্যের শিকার, দশম গ্রেড ছাড়াই আর, দশম গ্রেড ছাড়াই আর, এ পর্যায়ে সকলের উপস্থিতিতে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করব। সকলে জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত, 1 2 3 4। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আগুনে তোর আমের মনে প্রাণে আগুন করে মরি হায়, আগুনে
তোমায় ভালোবাসি বিশ্ববাসী ছায়া গো স্নেহ কি মায়া গো কি আচল বিছাইছ বটের মূলে নদী ফুলে ফুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহারে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো আমি নয়ন ও মায়ামি নয়ন হাসি সুরার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত শুধু আজকে যে উদ্দেশ্যে আমাদের মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের উদ্দেশ্যে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন অত্র পিটিআই এর একজন ট্রেনি স্যার মোহাম্মদ জাহেদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন। দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। আপনারা জানেন একটি শিক্ষার্থীর প্রাথমিক ভিত্তি গড়ে তোলে প্রাথমিক শিক্ষকরা। একজন শিশুকে তার উন্নত জীবনের স্বপ্ন দর্শনে যিনি মুখ্য ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন প্রাথমিক শিক্ষক। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আজকের প্রাথমিক বিদ্যালয়ের 4 লাখ সহকারী শিক্ষক তথা স্বপ্ন সারথীরা, উন্নত জীবনের স্বপ্ন সারথীরা মানবেতর জীবন যাপন করছেন। যেখানে একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য বহুবিধ পদের সমযোগ্যতায় চাকরি পেয়েও তারা দশম গ্রেড ভোগ করছে। কিন্তু আমরা যারা সহকারী শিক্ষক আছি প্রাথমিক বিদ্যালয়ের, তারা 13 গ্রেডে নিয়োগ পাই। আমরা কি সহকারী শিক্ষক হিসেবে আছি বলে কি পচে গেছি? আমাদের কি সমাজে সামাজিক প্রতিপত্তি নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নাই? আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের জন্য কিছু করতে চাই, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাই আমাদের এই শুরু হোক প্রাথমিকের ভিত্তি মজবুতকরণের মাধ্যমে। শোষণ, বঞ্চনা, বৈষম্য আর সহ্য করা হবে না। আমাদের আন্দোলনের প্রাথমিক ধাপ হিসেবে আমরা আজকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। ভবিষ্যতেও যা আন্দোলন আসবে, যা আন্দোলনের ডাক আসবে, তাও আমরা শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠিত করব। ইনশাআল্লাহ। আপনারা সকলে প্রস্তুত থাকুন। প্রস্তুত। আমাদের জন্য খুশির খবর, আমাদের দশম গ্রেড বাস্তবায়নের অন্যতম সমন্বয়ক অগ্রদূত জয়পুরহাট হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রদ্ধেয় মোহাম্মদ মাহবুর রহমান স্যার আজকে তার নেতৃত্বে 5 জন সহকারী শিক্ষকের একটি দল আমাদের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে সাথে দেখা করবেন 12:30টায়। আমরা আশা করব
আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তার প্রাজ্ঞতা এবং তার বিচক্ষণতার মাধ্যমে আন্তরিকতার সাথে আমাদের দাবি সুবিবেচনা করবেন। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা কষ্ট করে আমাদের খবরটা প্রচার করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হোক ন্যায্য অধিকারের, জয় হোক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ডমলমুরিং থানা শিক্ষা পরিবারের সিনিয়র শিক্ষক মহোদয়কে আমাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জাহিদকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আমাদের চট্টগ্রাম পিটিআই কর্তৃক আয়োজিত এক দফা এক দাবি দশম গ্রেড চাই বাস্তবায়নে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা দাবি করি এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা একটি শিক্ষার ভিত রচনা করি, কিন্তু আমাদেরকে সেই ভিত রচনা করতে গিয়ে অনেক বৈষম্যের শিকার হতে হয়। আমরা চাই এই বৈষম্য থেকে মুক্তি। আমরা চাই আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে দশম গ্রেড দিতে হবে। আমরা যেন দশম গ্রেড থেকে বঞ্চিত না হই। একটি শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই মেরুদণ্ডের ভিত্তিটা রচনা করি আমরা প্রাথমিক শিক্ষকরা, কিন্তু আমাদেরকে এত বৈষম্যের শিকার করেছে যে আমরা এখনো তৃতীয় শ্রেণীতে রয়ে গেছি। আমরা একজন তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে কিভাবে বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক গড়ে তুলব, সেটাই আমরা সবার কাছে প্রশ্ন রাখছি। এবং আমাদের ন্যায্য অধিকার হচ্ছে আমরা এক দফা এক দাবিতেই থাকবো। ইনশাআল্লাহ আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাই চাই চাই। ধন্যবাদ সবাইকে। আশা করব আমরা সবাই আগামীতে সমস্ত প্রোগ্রামগুলো সফল করার জন্য একসাথে একত্রিত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই এক দফা এক দাবি সফল হোক। ধন্যবাদ সবাইকে। দফা এক দাবি এক, দশম গ্রেড দশম গ্রেড, দফা এক দাবি এক, দশম গ্রেড দশম গ্রেড। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের অন্যতম সহযোদ্ধা জনাব অভি আচার্যকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জাহেদ স্যারকে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে একত্রিত হয়ে আজকে দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা চট্টগ্রাম পিটিএ সম্মুখে অবস্থান করছি। প্রথমে বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বর্তমানে ঊর্ধ্বগতিশীল বাজারের বিপরীতে শিক্ষকদের মেরুদণ্ড সোজা রাখা কি সম্ভব? না। এটা কি সম্ভব আপনারা বলেন? সবাই বলে শিক্ষকতা মহান পেশা, কিন্তু আমাদের চলার পথে শিক্ষকতায় মহান পেশা, কিন্তু কোন দোকানদার কিন্তু আমাদের কাছ থেকে কোনো দ্রব্যমূল্যের দাম কম রাখে না। সকল কিছু ঊর্ধ্বগতির কিন্তু রয়েছে। আমরা সম্মানে এগিয়ে রয়েছি, কিন্তু বেতনে আমরা পিছনে রয়েছি। সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলো একটু বিবেচনা করুন। কারণ সমান যোগ্যতা সম্পন্ন হয়েও বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের দশম গ্রেডে থাকা সত্ত্বেও আমরা কেন তৃতীয় শ্রেণীর 13তম গ্রেডে পড়ে রয়েছি? এটা কিন্তু বর্তমানে একটি সময়ের দাবি। এখন একটি জিনিস বলতে চাই, আমরা শিক্ষক, আমরা দুর্নীতি করতে পারি না। আমরা শিক্ষক, আমরা কোনো কোটি কোটি টাকা নিয়ে বিদেশে আত্মসাৎ করে বিদেশে পাঠাতে পারি না। আমরা শিক্ষক, আমাদের তেমন কোনো ফ্ল্যাট বাড়ি নেই। আমরা শিক্ষক, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের পিয়নরা বিমানে করে অফিস করে। ঢাকা শহরে বহুতল বিল্ডিং রয়েছে, সেখানে আমাদের শিক্ষকদের তেমন কিছু নেই বললে চলে। আমাদের শুধুমাত্র আমাদের মূল বেতনের উপর আমাদের নির্ভর করে আমাদের পরিচালিত করতে হয়। সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করেন, একজন কলেজের প্রভাষক, হাই স্কুলের টিচার এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাশাপাশি দাঁড় করালে ওনাদেরকে যে সম্মানটা দেওয়া হয়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে সেই পরিমাণ সম্মান দেওয়া হয় না। কিন্তু একটি শিশুর জীবন গঠনে প্রাথমিক শিক্ষার যে কত বড় একটা মাহাত্ম্য রয়েছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই
প্রধান উপদেষ্টা সহ আমাদের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে আমাদের একটি প্রাণের দাবি, সেটি হচ্ছে 10ম গ্রেড বাস্তবায়ন। তাই আপনারা এই 10ম গ্রেড বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা রাখছি। ধন্যবাদ সকলকে। বর্তমানে সকল বিষয় বিবেচনাপূর্বক আমি বর্তমান উপদেষ্টাদের, আমাদের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করছি, আমাদের এই দাবি দেওয়াটা আমাদের দৃষ্টিকোণ থেকে আপনারা একটু বিবেচনা করুন। কেন আজকে শিক্ষকগণ মানববন্ধনের মতো পথ বেছে নিয়েছে? আমরা দীর্ঘদিন ধরে আমাদের বেতন বৈষম্যের কারণে আমরা পিছিয়ে রয়েছি, সম্মানে আমরা এগিয়ে রয়েছি, কিন্তু বেতনের দিক থেকে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী রয়েছি। শিক্ষকতা যদি মহান পেশা হয়, তাহলে শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হবে? ঠিক তাই বর্তমান নব বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। আর উন্নত শিক্ষার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা যদি নিশ্চিত করতে পারেন, আমরা আপনাদেরকে আশ্বস্ত করব এই বাংলাদেশ শিক্ষায় পরিপূর্ণ হবে। বাংলাদেশের কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল একজন ব্যক্তির মতো এরকম কোনো আর পুনরাবৃত্তি ঘটবে না। তাই সকলকে অনুরোধ করব 10ম গ্রেড বাস্তবায়নে আমরা এক থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আশরাফ স্যার। ধন্যবাদ। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড গঠনের মজবুতকরণের অন্যতম হাতিয়ার এবং মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সেই শিক্ষকদের ন্যায্য দাবি, আজ যোগ্যতা সম্পন্ন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে আসতে অনীহা বোধ করে, আসলেও তারা এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যায়। তার মূল কারণ আমাদের যথাযথ মূল্যায়ন নেই। একজন শিক্ষক সামান্য বেতনে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে তার আন্তরিকতা দিয়ে সেই শিক্ষকতা যথাযথ শিক্ষাদান করতে পারেন না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা সদস্যদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ন্যায্য অধিকার যোগ্যতার ভিত্তিতে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আপনাদের যথাযথ অনুরোধ করছে। এবং আমাদের এই বিষয়টি যদি বিবেচনায় দেখেন, এতে সরকারের ন্যূনতম সমস্যার আমরা কিছু দেখছি না। তাই প্রাথমিক শিক্ষার মূল ভিত্তিকে মজবুত করার জন্য প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দফা 1 দাবি 1, 10ম গ্রেড, 10ম গ্রেড, দফা 1 দাবি 1, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, দফা 1 দাবি 1, 12তম গ্রেড মানি না, মানবো না, মানি না, মানবো না, 12 গ্রেড মানি না, মানবো না, মানবো না। ধন্যবাদ। আপনাদের সম্মুখে বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষা পরিবারের অন্যতম সদস্য জনাব নাহিদা আক্তার নূপুর ম্যাডামকে। নাহিদা আক্তার নূপুর ম্যাডাম এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ সবাইকে, এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ অনেক বেশি। শিক্ষকতা একটা মহান পেশা। এই পেশায় থেকে আমরা চাই যে মানসম্মত শিক্ষাটা শিক্ষার্থীদেরকে দিতে। এই মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ওই পর্যায়ে আমরা জীবনযাপন করা। কিন্তু আমাদের এই জীবনযাত্রা হচ্ছে মানবেতর জীবনযাপন। যেভাবে আমাদেরকে বেতন বৈষম্যের মধ্যে রেখেছে, বেতন বৈষম্যের মধ্যে থেকে আমাদের এই অল্প বেতনে আমরা মানবেতর জীবনযাপন করে কিভাবে আমরা মানসম্মত শিক্ষাটা নিশ্চিত করতে পারি, এটা আদৌ আমাদের জানা নেই। তবে এই ক্ষেত্রে যেভাবে নিত্যপণ্যের দামটা বাড়ছে, নিত্যপণ্যের দাম 10% করে বাড়লে আমাদের প্রণোদনা দেওয়া হচ্ছে 5%।
এভাবে নিত্য পণ্যের দামের সাথে তাল মিলিয়ে আমরা যাতে চলতে পারি, সেই হিসেবে আমাদের বেতন বৈষম্য দূর করে আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হোক। যেখানে 12তম গ্রেড দেওয়া হচ্ছে সেখানে 300 টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে। 300 টাকা দিয়ে কি আমাদের মানসম্মত মানবত জীবনযাপন থেকে আমরা কি মুক্ত হতে পারি? আমাদের নিত্য পণ্যের দামের সাথে কি আমরা খাপ খাইয়ে চলতে পারি? 300 টাকা বেতন বৃদ্ধি এটা এক ধরনের প্রহসন ছাড়া আর কিছুই নয়। এই বেতন বৈষম্য দূর করে আমাদেরকে 10ম গ্রেড, এটা আমাদের এখন দাবি নয়, এটা এখন সময়ের দাবি এবং সময়ের অধিকার। এটা আমাদের অধিকার, আর কিছু নয়। এখন আমাদের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের একটাই দাবি থাকবে, আকুল আবেদন থাকবে, আমাদেরকে যাতে আমাদের অধিকারটা, আমাদের মহান পেশায় নিয়োজিত থেকে আমরা যাতে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারি, আমাদের আন্তরিকতা দিয়ে আমরা যাতে আমাদের পেশাটাকে পেশাগতভাবে উন্নত করতে পারি, সেই লক্ষ্যে উনি যাতে আমাদের দাবিটা রাখেন। আমাদের 10ম গ্রেডটা উনি যাতে নিশ্চিত করেন, আমাদের মানবত জীবন থেকে আমাদের মুক্তি দেন। এটাই রইল আমাদের ওনার প্রতি আমার আকুল আবেদন। 10ম গ্রেড দাবি এক, দাবি এক, 10ম গ্রেড দাবি এক। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তৃতা উপস্থাপন করবেন আমাদের সহকারী শিক্ষক অদিতি বড়ুয়া। ধন্যবাদ স্যারদের আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে বলতে চাই, আমরা এখানে বেশিরভাগই অনার্স মাস্টার সম্পন্ন করা শিক্ষক। আমরা চাই এই প্রফেশনে এসে সর্বোচ্চটা দিতে। এক্ষেত্রে আমরা যদি এভাবে মানবেতর জীবনযাপন করে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে জীবনযাপন করি, তাহলে আমরা কিভাবে আমাদের শতভাগটা দিতে পারবো, সেটাই আমার কাছে প্রশ্ন। সবার কাছে প্রশ্ন থাকলো, কিভাবে আমরা নিজেদের শতভাগটা দিতে পারবো যদি আমরা এভাবে মানবেতর জীবনযাপন করি। আমরা চাই শিক্ষকতায় থেকে ছাত্রছাত্রীদের ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করতে। এই জন্য আমরা চাই সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই দাবিটা মেনে নেওয়ার জন্য আবেদন করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আরেকজন সহকারী শিক্ষক জান্নাতুন নাঈম ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি ধরবো। ধন্যবাদ। আমরা আজকে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি আমাদের দাবি নিয়ে। 10ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। সেই ব্যাপারে কিছু বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়। যদি সেই হিসেবে ধরি তাহলে প্রাথমিক শিক্ষা হলো আমাদের ভিত্তি, আর সেই ভিত্তি প্রস্তরগুলি স্থাপন করি আমরা নিজেরাই। তাহলে এই যে সহকারী শিক্ষকরা যে জাতির মেরুদণ্ড করছে, তাদের জন্য কি 10ম গ্রেড খুব বেশি কি হয়ে গিয়েছে? আমরা যে 2020 সালে আপনারা যে প্রজ্ঞাপন দিয়েছিলেন, সেখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন স্নাতক। তাহলে একজন স্নাতক ডিগ্রিধারী শিক্ষককে আপনারা কিভাবে 13তম গ্রেড দেন? এটা তো কোনো রকম কোনোভাবে যুক্তিতে আসে না। আমরা প্রায় 3,84,000 শিক্ষক আছি এই প্রাথমিক শিক্ষা পরিবারে। 3,84,000 শিক্ষকের মধ্যে 10 থেকে 11,000 হয়তো এসএসসি পাস এবং 53,000 এইচএসসি পাস। বাকি যারা আছে সবাই মিনিমাম স্নাতক ডিগ্রিধারী। তাহলে এত বড় একটা পরিবার, স্নাতক ডিগ্রিধারী 3,20,000 শিক্ষক আছে যারা স্নাতক ডিগ্রিধারী। তাদেরকে কিভাবে 13তম গ্রেডের অধীনে আমরা কিভাবে চাকরিটা করব? আমরা এই মানবতর জীবনযাপনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে যদি উন্নত করতে না পারি, তাহলে আপনারা কিভাবে ভাবেন যে আমরা দেশ গড়ার কারিগর হব? আপনারা আমার থেকে এতটুকু আশা রাখার জন্য, তাহলে আপনারা নিশ্চয় আমাদের সেই জীবন ব্যবস্থাকে উন্নত করার জন্য আমাদেরকে 10ম গ্রেড যে দাবিটা আমরা রেখেছি তার সাথে একাত্মতা ঘোষণা করবেন। আমাদের যিনি চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে অনুরোধ, তারা যেন আমাদের দাবিটি মেনে নেন এবং আমাদের দাবিটি তারা যে যুক্তিযুক্ত দাবি আছে তা যেন বাস্তবায়ন করেন। 10ম গ্রেড দাবি এক, দফা 1 দাবি 1, দফা 1
দাবি এক, দশম গ্রেড। তাই আমি আবারও বলতে চাই, দশম গ্রেড আমাদের দাবি নয়, দশম গ্রেড আমাদের অধিকার। ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে এখন বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সহকারী শিক্ষক পরিবারের অন্যতম সদস্য জনাব সাব্বির রহমান স্যার। সাব্বির আলম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জাহিদ স্যারকে। আসলে আমরা সবাই জানি আমাদের বর্তমান যে সরকার পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা সকলে যার যার অবস্থান থেকে খুব ভালোভাবে যোগ্যতায় উত্তীর্ণ ব্যক্তিগণ। এখন ওনারা যে দায়িত্বে এসেছেন, একটা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং আমরাও আশা করি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের মধ্যে কোনো রকমের বৈষম্য থাকবে না। আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ 13তম গ্রেডে বেতন পান। আমরা আসলে প্রত্যেকেই সমাজের প্রত্যেকটি মানুষ সহকারী শিক্ষকদের ওভাবে সামাজিক মর্যাদা দেয় না। তার কারণ হচ্ছে আমাদের বেতন স্কেল অনেক কম। যেই বেতন স্কেল দিয়ে, যে বেতন স্কেলের টাকা দিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায়। প্রত্যেকটি শিক্ষক বিভিন্ন ঋণের জর্জরিত, তার বেতনের সাধারণ শ্রমিকের চেয়ে বেতন কম। সিএনজি রিক্সাওয়ালা যারা সিএনজি যারা চালায় এবং রিক্সাওয়ালা তাদের চেয়ে বেতন কম। আমরা আমাদের জীবন পরিচালনা করা খুবই দুঃসহ হয়ে পড়েছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে একটাই এবং অধিকারী একটাই, এটা 10ম গ্রেড আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের এই যারা সরকারে আছেন এবং যারা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বে যিনি আছেন, আমরা জানি উনি খুবই ভালো মানুষ এবং উনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই চলবে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে বেতনের যে বৈষম্য রয়েছে সেটাও কি উনি সমাধান করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। 10ম গ্রেড, 10ম গ্রেড, দাবি এক, দাবি এক, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, দাবি এক, দাবি এক। শিক্ষকদের দরকার, 10ম গ্রেডের অধিকার, শিক্ষকদের দরকার, 10ম গ্রেডের অধিকার, শিক্ষকদের দরকার। দাবি এক, দফা এক, 10ম গ্রেড বেতন বৈষম্য নিপাত যাক, 10ম গ্রেড মুক্তি পাক, 10ম গ্রেড মুক্তি পাক, বেতন বৈষম্য নিপাত যাক। সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মহিউদ্দিন স্যারকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা জাতি, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। যদি আমরা শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়ে থাকে, এই জাতির মেরুদণ্ডের ভিত্তি রচনা করবে কারা? এই জাতির মেরুদণ্ড ভিত্তি রচনা করবে প্রাথমিক শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড ভিত্তি রচনা করে, তাহলে প্রাথমিক শিক্ষকদের জীবন মান কেমন হওয়া দরকার? আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে নিম্নমানের জীবন যাপন করছে আমাদের এই বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা জানি যে দেশের প্রাথমিক শিক্ষকদের জীবন মান যত বেশি, সে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তত বেশি উন্নত। আমরা জানি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে যদি উন্নত করতে হয়, আগে আমাদের শিক্ষকদের জীবন মান উন্নত করতে হবে। আমরা আমাদের শিক্ষকদের বর্তমান যোগ্যতা সর্বনিম্ন স্নাতক ডিগ্রিধারী। এই স্নাতক ডিগ্রিধারী শিক্ষকদেরকে আপনি যদি 3য় শ্রেণীতে রাখেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা পাবেন না। এজন্য আমি আমাদের এখন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর কাছে আকুল আবেদন, আপনারা প্রাথমিক শিক্ষকদের এই দাবি আপনাদের সুদৃষ্টি কামনা করে আপনারা যেন এই দাবি মেনে নেন। এটা আমাদের আসলে দাবি না, এটা আমাদের অধিকার, আমাদের একমাত্র অধিকার। 10ম গ্রেড, আপনারা যে অধিকারটা দিচ্ছেন আমাদেরকে 12তম গ্রেড, এটা মাত্র আমাদের 300 টাকা। এই 300 টাকার জন্য আমাদের জীবন মানের কোনো পরিবর্তন হবে? আমাদের জীবন মানের কোনো পরিবর্তন হবে না। তাই আমি আবারও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আকুল আবেদন, আপনারা আমাদের দাবিটা
মেনে নেবেন বলে আমি আশা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। দশম গ্রেড আমাদের দাবি নয়, দশম গ্রেড আমাদের অধিকার। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের ভিত্তি স্থাপন করে প্রাথমিক শিক্ষকবৃন্দ। একজন প্রাথমিক শিক্ষক যদি নিজেই নিজের মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে না পারে, তাহলে সে কিভাবে অন্যের মেরুদণ্ড সোজা করার জন্য কাজ করবে? স্নাতকোত্তর যোগ্যতা আধারে শিক্ষকদের এই পেশায় আগ্রহ সৃষ্টি করতে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছে বিনীত অনুরোধ করছি, প্রাথমিক শিক্ষকদেরকে দশম গ্রেড বাস্তবায়ন করে শিক্ষার মান উন্নয়ন এবং জাতিকে শিক্ষার উন্নত শিখরে পৌঁছানোর জন্য সুযোগ দেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে প্রাথমিক শিক্ষার মান মজবুত করার সুযোগ দেন। দশম গ্রেড আমাদের দাবি নয়, দশম গ্রেড আমাদের অধিকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই মহৎ উদ্যোগকে আপনারা যারা মিডিয়ার মাধ্যমে কভারেজ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি। কারণ আপনারা না থাকলে এই সংবাদটা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতো না। তবে সর্বশেষ শেষ করার আগে কয়েকটি কথা না বললেও নয়। বর্তমানে আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টের সকল স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে কিন্তু সবাই এখানে আসছে। বিশেষ করে গত কয়েকটা পরীক্ষার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো সহকারী শিক্ষক রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের, তার মধ্যে প্রায় 4,20,000 বেশি আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা। কিন্তু বলতে হচ্ছে কেন তারা চাকরিতে আসার পরে ব্যাংক, বিসিএস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দিকে কেন যাচ্ছে? একমাত্র উন্নত জীবনের আশায়, উচ্চ বেতনের আশায়। এখন যদি বর্তমানে আমাদের এই প্রাইমারি ডিপার্টমেন্টে দশম গ্রেড বাস্তবায়নটা যদি নিশ্চিত করা যায়, তাহলে তারা তাদের বিভিন্ন দিকে চাকরির প্রতি যে একটা মোহ রয়েছে, যাবার একটা ইচ্ছা রয়েছে, সেটা তারা যাবে না। তারা কোনো বাই দ্য চান্স টিচার হবে না। তারা শিক্ষকতা মহান পেশা হিসাবে এই প্রতিষ্ঠানে আসবে। আমাদের দেশ ও জাতিকে গড়ে তোলার জন্য তারা তাদের অক্লান্ত পরিশ্রম এখানে নিবেদন করবে। সাথে সাথে সমাজে যে আমাদের প্রতি একটা নেতিবাচক দৃষ্টিতে দেখে, সে নেতিবাচক দৃষ্টিটাও একসময় আমাদের প্রতি ইতিবাচক হবে বলে আমরা আশা রাখি। তাহলে দেশ গড়ে উঠবে। মনে রাখবেন, একটি বহুতল বিল্ডিং গড়ার আগে কিন্তু তার ফাউন্ডেশন লেভেল যদি ভালো না হয়, তাহলে এই বিল্ডিংটা যত উপর উঠুক না কেন, এটা একসময় ভেঙে পড়ার আপনার আশঙ্কা থাকে। তাই অনুরোধ করব, দশম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে সহকারী শিক্ষকদের প্রাণের দাবি আমি প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রতি বেতন বৈষম্য দূর করে সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিস্থাপনে আপনাদের ভূমিকা রাখবেন বলে আশা রাখছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা সকল বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যারা এই আন্দোলন করছেন সকলের প্রতি সহমত জ্ঞাপন করছি। এবং একযোগে 67 পিটিআই কিন্তু আমাদের এই কর্মসূচি হচ্ছে এবং আজকের পরে আমরা কিন্তু একটি রেজাল্ট জানতে পারবো। সবিশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে আমরা আমাদের এই সভা এখানে সমাপ্ত করছি।